হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে দেখা যাক স্কুল গ্যাংয়ের সিজন 3-র এপিসোড নাম্বার 13 নিয়ে। আমরা এই যাবৎ পর্যন্ত অনেকগুলো এপিসোড দেখেছি, তো 13তে কি বলা হয়েছে, কিসের গল্প নিয়ে কথা বলা হয়েছে, এটা নিয়ে জানার চেষ্টা করব। আমরা আগামী এপিসোডে দেখেছিলাম যে সাথীরা পরীক্ষাতে পাশ করার জন্য অনেক কিছু প্রশ্ন এগুলো চুরি করছে, স্যারেরা সাহায্য করছে। তো এই এপিসোডে কি হয় সেটা দেখার চেষ্টা করবো। চলুন বেশি পিকনিক না করে ভিডিও শুরু করা যাক। চ্যাট জিপিটি কিন্তু দারুণ। আমার 100 পেতে চাই। চ্যাট জিপিটি কিন্তু দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি একটা কল দিই। ইয়েস, কল দিই। আহা, একটা কল। এখানে চ্যাট জিপিটিকে কল দিচ্ছে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। মোবাইলটা বন্ধ। আমি তো এই কিছুক্ষণ আগে 1000 টাকা পাঠালো। আরে 5 মিনিট হয় নাই। এটা হচ্ছে নাম্বারটা কার্ড দিছে শান্তর নাম্বার, মেবি ও সৈতাটা সেটা একটু ওই আগামী এপিসোডে আমরা দেখেছিলাম যে এটা শান্ত কথা বলছিল মেয়ের কণ্ঠে, তো এটা তাই হতে পারে। তার মানে কি মানুষের মতো ড্যাড জিবিটাও কি ফ্রড? ফ্রড ফ্রড। তাহলে এখন উপায়? বাংলাদেশের সবই ফ্রড। চ্যাট জিপিটি আরেকবার ট্রাই করি, আরেকবার ট্রাই করি। The number you are trying to call is currently switched off. মোবাইলই বন্ধ। এই শান্ত, মুস্তাকিম আর মাহিন কি এমপির মেয়েদের সাথে মিশতেছে? আমার তো তাই মনে হচ্ছে। ওরা দেখিস আমার হাতে মাইর খাবে। বাদ দে। এই তুই কি ভাবতেছিস সে কখন থেকে? ভাবতেছি ওকে নাম্বারটা দিত। এই থাম, নীলা কল দিছে। হ্যালো নীলা, হ্যাঁ কেমন আছো? এই নীলাটা আবার কি? ওই কিছুদিন ধরে একটা মেয়ের সাথে রং নাম্বার ফোন দিয়ে দুষ্টুমি করতেছে। দেখিস ও আবার বিপদে পড়বে। আরে না না, কি বলো, আমি তোমাকে সবসময় মিস করি, সারাদিন মিস করি। কি বলো, ভালোবাসি মানে আই লাভ ইউ মালা। আচ্ছা, এতক্ষণ যে এপিসোডটা দেখলাম, এতক্ষণ যে সিনটা দেখলাম, এপিসোড না সরি, সিনটা যেটা দেখলাম সেটা হচ্ছে এতক্ষণ ধরে ওরা সবাই আর কি কমেডিয়ান ভাষায় কথা বলছে, মানে কমেডিয়ান হিসাবে এই সিনটা আমরা দেখছি। তো এখন থেকে কি দেখবো জানি না। তো চলো। শিক্ষামন্ত্রীর সাথে তো আমাদের সম্পর্ক এখন খুব ভালো। এখন তোমরা যদি ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চাও, পড়তে পারো। না পাপা, আমি ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজেই পড়বো। কেন? ওখানে পড়ে কি হবে? মন্ত্রী সাহেব যখন বলছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে কোনো ঝামেলা হবে না, তখন তো ওখানে পড়া উচিত। অন্তত তোমার লেখাপড়াটায় মনোযোগ থাকবে। লেখাপড়া কে করবে? লেখাপড়া কে করবে? স্কুলে ভর্তি হচ্ছে, লেখাপড়া করতে যাবে না, তো লেখাপড়া করবে না তো কি করবে গাইস? আপনাদের কাছে প্রশ্ন রইল, এখানে কি করার জন্য যাচ্ছে? এখানে মন্ত্রী, শিক্ষামন্ত্রী হতে যাচ্ছে স্কুলে। আসলে রাজনীতি সব জায়গায় চলে না, আর চললেও সেটা ওইভাবে চলে না, তো ওরা রাজনীতি করতে যাচ্ছে। মানে হ্যাঁ, আমি রাজনীতি করতে চাই। পাপার পরে আমি বললাম না যে রাজনীতি করতেই যাচ্ছে এখানে। তো রাজনীতি হাল আমাকেই ধরতে হবে। তাই বলে স্কুল থেকে রাজনীতি করবে, এটা তো মানতে একটু কষ্ট হচ্ছে। রাজনীতি নিয়ে তোমার ভাবতে হবে না, লেখাপড়াটা ঠিক মতন করো। তোমার পাপা স্কুলে পড়ছি রাজনীতি প্র্যাকটিস করার জন্য। আমার স্কুলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হচ্ছে, আমি নির্বাচনে দাঁড়াতে চাই এবং ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই, আর এটা হচ্ছে আমার রাজনীতির প্রথম ধাপ। ও আচ্ছা, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে তাই বলে চুরি করে তুমি ভোট করে হও, ভোট করে কে জিতে দেখো।
এখানেও রাজনীতি, মানে ভোটটা চুরি করতেছে, এখানেও রাজনীতি করতেছে। হ্যালো, হ্যাঁ সাথে, আমি তোমাকে ওই যে প্রশ্নটা উত্তর সহ পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপটা চেক কর। হোল্ড অন। এই তুই যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবি কিভাবে? আমাকে হেল্প লাগবে? নো, আই ডোন্ট নিড ইউর হেল্প। আসছি। লামা, কি চলছেটা কি বলতো? সাথে আপু স্কুলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চায়, আর ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হলে আপুকে 100 মার্কের এমসিকিউ আনসার করতে হবে, আর ওই পরীক্ষায় ভালো রেজাল্টও করতে হবে। তারপর ভোটের মাধ্যমে জিততে হবে, এতটুকুই আর কি। তা সাথে কি ভালো রেজাল্ট করতে পারবে? পারবে, কারণ ইতিমধ্যে তার কাছে প্রশ্ন চলে এসেছে। পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন চলে আসছে, দেখছো কি রাজনীতি, সব জায়গায় রাজনীতি খাটাচ্ছে। না না ভাই, এসব আচ্ছা, প্রশ্ন না হয় পেল, ভোট পাবে কিভাবে? ভোট বেশি পাবে বলে আমার মনে হয় না। পুরো স্কুলে আমি সহ ভোট পেতে পারে সর্বোচ্চ 4টা। আপনি কিচ্ছু করতে হবে না, আপনি খালি যে দরজাটা খুলে দিয়ে যাবেন, আপনার ভিতরে ঢুকতে হবে না, ঠিক আছে? আরে ভাই বুঝছি, স্কুলের ঢোকা লাগবে না, তালা খুলে দেবো, ঠিক আছে? তো এইটা খুলে আপনার কাম কি? আরে প্রিন্সিপালের রুমে ওই যে অনেক ইঁদুর হয়েছে, প্রিন্সিপাল বলছে যে ইঁদুরের ওষুধ দিয়ে আসতে, তাই যাবো। এই কি ড্যাড জিপি থেকে 1000 টাকা পাইছিস, ওটা দিয়ে দিই। আচ্ছা মামা শুনেন, হ্যাঁ আপনার 600 টাকা দিব নে, আপনি আসেন। আপনারা যা করেন ভাই, ঠিক আছে? ওই বটতলায় সামাই নিয়ে যান, জায়গা দিয়ে হন আমি। ঠিক আছে মামা, আপনি আসেন। হ্যাঁ, সবাই এখানে কমেডিয়ান মোডে আছে। আসলে মিরাজের এখন প্রয়োজন যে ও যেহেতু পরীক্ষা দিবে, তো ওকে ক্যাপ্টেন হতে গেলে ওকে এখন পড়ার দরকার। শোন, প্রিন্সিপালের দরজার তালা ভাঙা ভিতরে ঢুকবো, ডয়ার থেকে প্রশ্ন নিয়ে আসবো, সেই প্রশ্ন দেখা তুই পরীক্ষা দিবি, সাথের থেকে কি করবি তুই বেশি নাম্বার পাবি। সাথে মারবো কাল রাখছি। কতবার করে কইলাম কাজটা করিস না, কাজটা কিন্তু একদম উচিত হইতেছে। তাই চুপ থাক। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক যুদ্ধ, এই যুদ্ধে আমাদের যেভাবে হোক জিততেই হবে, আর তুই হচ্ছিস এই যুদ্ধের ঢাল। আমি যা বলবো করবি তুই কাল। সামনে চল চল। এই শান্ত, বাইরে তো স্যার আছে, তোর কি মনে হয় স্যার কি আমাদের বাইরে যাইতে দিবে? আরে আমি আছি না, কোনো টেনশন নেই, থাম। আমার আরেকটা ফোন কই, থাম, স্যাররা আমি দেখতেছি। তুই কি 1.5 জিবি ফোন দিবি? হ্যাঁ, তুমি এখানে কি করো? যাও রুমে, যাও রুমে যাও। হ্যালো বেবি। হ্যালো ড্যাড জিবিটি, তোমার মোবাইল বন্ধ কেন? না, আসলে হয়েছে কি, আমার ফোনটা চার্জ ছিল না, ফোনটা চার্জ দিলাম। তুমি আসলে এই ভয়েসটা কেমনভাবে দিতেছে আমি জানি না, এখানে অন্য একজনের ভয়েস দিছে, কিন্তু এখানে মানে খুব একটা খেলা খেলতেছে। স্যারের থেকে টাকা মারে দিছে 1000। কি একটা অবস্থা, স্যারের থেকে টাকা মারতেছে, স্যার জানতেই পারতেছে না কিছু। আসলে এরকম করলে কিছু কেউ জানবেই না, কারণ ভয়েসটা তো দিতেছে মেয়ের নাকি, সে তো আর ভিডিও কলে কথা বলে নাই। আমাকে ভিডিও কল দিতে চাও? হ্যাঁ, তাহলে যাও রুমের মধ্যে গিয়ে বন্ধ করে আমাকে ভিডিও কল দাও। হ্যাঁ কাটবে না কিন্তু। ওকে ঠিক আছে। স্যার ব্যস্ত আছে, চল, চল, চল। কই যেতেছ ওরা? প্রশ্ন চুরি করতে যাইতেছে। তাড়াতাড়ি ফরাদ স্যারের ফোন লাগা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আপনাকে এখন একটু স্কুলে আসতে হবে। কেন? এই কেডা? এই এত রাত্রি স্কুলের মধ্যে কি?
কি করো তোমরা? ভাই আপনি আমার সাথে চলেন, আপনার জন্য একটা গিফট আছে। আরে গিফট পরে দেখবেন। আরে চলেন, আপনি আসুন, আপনার জন্য গিফট আছে, চলেন চলেন আসেন। আরে কিসের কি? আরে আসেন, আরে ধুর, আসেন, আপনার জন্য একটা গিফট আছে। আরে দাদা হাত মুখ ধুয়ে আচ্ছা গামছাটা রাখি। আচ্ছা বা এখানে স্যারকেও জানিয়ে দেওয়া হচ্ছে, স্যারও আসতেছে এখানে হচ্ছে, সব স্যারেরাই আসছে এখন। এবার এরা মনে হয় প্রশ্ন চুরি করতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ সাথী, আরে তোমার ধারণাই ঠিক। ওরা ওই যে প্রশ্ন চুরি করার জন্য এই যে স্কুলে আসতেছে। আমি জানতাম ওরা আসবে, আমার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি প্ল্যান তোর আপু? ওদের ধরে পুলিশে দিবি? আরে আসেন তো, আপনি আসেন আসেন, কি হয়েছে? এই চেয়ারে বসেন আপনি। তুমি কি পাগল হয়েছো নাকি? এই চেয়ার হচ্ছে স্যারের চেয়ার, স্যারের চেয়ারে বসা যায়? আমি দপ্তরি না? এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনি কি কোনো দিক দিয়ে টিচারের চাইতে কম আছেন? হ্যাঁ, আপনারা দেখলে তো পুরো টিচারের মতোই লাগে। আপনিই বসেন। হ্যাঁ বসেন, আরে বসেন বসেন। আসলে কিভাবে মন ভুলাইতেছি। ঈদের খুশি হোক না আরে ভাই, সবসময় অ্যাডভাইস টাইডভাইস ভালো লাগে নাকি? অ্যাড এত অ্যাড, বাংলাদেশের অ্যাড নিয়ে বাঁচে না। মিরাজ, চোরের মতো এরা চুরি করতে আসছে, এই সিনটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে। এই লাইটের সুইচ কোন জায়গায়? সুইচ দেওয়া যাবে না, রুমের ভিতরে লাইট অন দেখলে কেউ সন্দেহ করবে, তখন আমরা ধরা পড়ে যাবো। তুই একটা কাজ কর, টর্চ লাইট দিয়ে কাজ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় আয়। এই যে এই ডয়ারে আছে, এটা তালাটা খুলেন। প্রিন্সিপালের মানে ওখানে বসে সিগারেট টানাচ্ছে, মানে প্রথম থেকেই দেখতেছি কমেডিয়ান সিন, এখন পর্যন্ত কমেডিয়ানই চলতেছে। ওই একটা শেষ হলে এই দুইটা ধরাবে। ওই এটা কি লিচু নাকি? এটা শেষ হলে আরটা খাবো, অন্য কিছু খাওয়া। অন্য কিছু? এই যে আপনার লাইগা আমি গরম গরম বিরিয়ানি আনছি। হ্যাঁ আমার এই তাড়াতাড়ি কাঁদি তো দেরি হয়ে যারা। আর মামা একটু ভালো মতো দেখেন তো, তাহলে চলবো। ও আচ্ছা, কোক। এই যে কোক। এই তোমার সাথে অর্জা আসলো, ওরা কই? শান্ত, যদি ধরা পড়ে যাও আর কিছু না। মামা খুলতেছে না তো। আর মামা আপনি একটু ভালো মতো চেষ্টা করেন, খুব করতেছি। ওরা তো ভিতরে না। খুলে গেছে। এই যে প্রশ্ন, নে ছবি তো। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? মানে এখানে যে কি হবে মনে হয় না এই পর্বে আমরা দেখতে পারবো। আসলে যতটুকু দেখবো ততটুকুই দেখার চেষ্টা করব, যতটুকু এই পর্বে আছে অতটুকুই দেখার চেষ্টা করব। বুঝছে? আরে ওরা তো পালিয়ে গেল। আমার পালিয়ে গেল কেন ধরলাম না? প্ল্যানটা কি? না, ওদের এখন ধরা যাবে না, শুধুমাত্র ভিডিও করে এভিডেন্স রেখে দেন। আরে কেন ধরা যাবে না? ওদেরকে ধরে হেড স্যারের কাছে দেবো অথবা পুলিশে তুলে দেবো। না, বললাম না, ওরা এখন ধরা পড়লে প্রশ্ন ফাঁস হওয়ার জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। আমি চাই না পরীক্ষা ক্যান্সেল হোক। তাহলে তুমি চাওটা কি? সেটা আপনাকে সময় মতো জানানো হবে। এখন আপনাকে ঠিক যতটুকু তখন
দিয়ে বলছো স্যার এই যে হ্যাঁ পুরো যেটা বলছি এটাই করবেন। আমি যা এখানে ভিডিও ডকুমেন্ট পর্যন্ত চলে আসছে, বাবা সব কিছু হয়ে গেল। এখন যে মিরাজ শান্ত যে কি হবে আমি বুঝতে পারতেছি না। প্ল্যান করছি কালকে সময় দেশ কেন নাম বল বল মাননীয় এমপি সাহেবের মেয়ে শাইলা সাথী। এই এমপি মন্ত্রীকে না মিরাজ ভয় পায় না, ঠিক আছে? আচার দিন নিচে নিক। মিরাজ নেতাদের মতো একটা বক্তব্য দে তো। বন্ধুরা, তোরা আমার জন্য দোয়া করিস, আমি যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারি আর তোদের প্রতিনিধি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি। অল দ্য বেস্ট। মানে ওদের আমারও ওদেরকে তো ডাকতে হবে, যাও ডেকে নিয়ে আসো। দোয়া চেয়ে বক্তব্য দিয়েছে। প্রয়োজন নেই। আসো। কি ব্যাপার ভাই, আপনি এখানে? নতুন কোনো খবর আছে? অবশ্যই নতুন খবর আছে। তোমার আব্বার লাশ যেখানে পুঁতে রাখা হয়েছে এটা সন্ধান পাইছি। কোথায়? সেটা পরে বলবো না, তোমার আমি রাতে নিয়ে যাবো, তুমি রেডি থেকো। ভাই আমি তাহলে পুলিশকে খবর দিই। আরে না, পুলিশের খবর দিলে তো নাসিমুদ্দিন লোকজন জেনে যাবে। শুনো, তুমি রেডি থাকো আর তোমার আমারও ওই ব্যাপারটা জানাও না, আগে লাশটা উদ্ধার করি, ঠিক আছে? তুমি রেডি থেকো, আমি রাতে নিয়ে যাচ্ছি। এখানে রাতে নিয়ে যাই যে কি করবো আল্লাহ ভালো জানে। হ্যাঁ মিরাজ, স্ট্যান্ড আপ। দাঁড়াও তুমি, দাও। স্যার ও কালকে আপনার ড্রয়ার ভেঙে প্রশ্নপত্র বের করেছে, চুরি করেছে স্যার। আচ্ছা, মিরাজকে আর শান্তকে কি স্কুল থেকে বের করে দিবে? বের করে তো দিবেই, পুলিশও দিতে পারে। আই লাঠি দাও, লাঠি দাও। আচ্ছা মামা, বল তো ওদের কত বছরের জেল হবে? স্যার আমি বছর চুরি করছি। কাগজ এই ভিডিওটা কে করেছে? আমি আর তার মানে আপনারা জানতেন যে এই ছেলেটা প্রশ্ন চুরি করবে, আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছে। হ্যালো জনগণ, এখানে একটা রহস্য চলে আসলো। এই জায়গায় কি যে রহস্য একটা হতে যাচ্ছে আমি নিজেও জানি না। এখানে যত দূরে যাচ্ছি অত একটা করে রহস্য চলে আসতেছে, আর আমি আর কি রহস্যের ভিতরে ঢুকে গেলাম যে কি হবে আর পরবর্তী এপিসোড। আমার নিজেরও ভালো লাগতেছে এবং কি নিজেরও পরবর্তী এপিসোড দেখানোর জন্য খুবই ইচ্ছা করতেছে পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে। আসলে এইখানে নতুন একটা কে আসলো এটাও আমি জানি না, তবে আমরা পরবর্তী এপিসোডে দেখার চেষ্টা করব। এবং কি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।